নমস্কার বন্ধুরা, টুসির পাঁচমিশালি নিয়ে আবার আমি চলে এসেছি। বন্ধুরা, রান্নাঘরে আমি ভাত বসিয়ে এসেছি। এখন আমাদের এই যে গরুগুলো খাবার জন্য ভীষণ ছটফট করছে। গরুগুলোর জন্য আমি কিছু খড় কেটে ওদের খেতে দিয়ে আবার ভাতটা দেখব, ভাত নামিয়ে তারপর রেসিপি শুরু করব। বাবা, বটিটা এত ধার কমে গেছে। খড়গুলো এই বছরে এত বৃষ্টি হয়েছে, সব ভিজে গেছে। নে কি হলো? দিচ্ছি, দাঁড়া। চ আদুরি, চ আদুরি, চ চ। দিয়ে থামাই আগে। চ স্মার্ট গার্ল, চ স্মার্ট গার্ল, চ। হ্যাঁ, জল খাসনি কেন? কেন? বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এই যে আমার ভাত হয়ে গেছে, কি আমি দেখবো। ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দিয়ে রেসিপিটা শুরু করব। আজকে আমি ডুমুর দিয়ে চিচিকাংড়া বাটি চচ্চড়ি করব। সেই জন্য দেখুন আমাদের গাছ থেকে ডুমুর তুলে এনেছি। ডুমুর হচ্ছে কিছুটা মানে একটু বড় হয়ে গেছে, কিছুটা নরমও আছে। তো যেগুলো বড় হয়ে গেছে আমি সেইভাবে কেটে নেব, নরমগুলো আলাদাভাবে কেটে নেব। তো চলুন ডুমুরগুলো প্রথমে আমি কেটে নিই। এটা যেমন বড় ডুমুর, এইটার আমি প্রথমে হাতে এই যে তেল মেখে নিয়েছি, কারণ ডুমুরের তো আঠা আছে, আঠাটা হাতে ধরে যাবে। এই যে ডুমুরের আমি এই যেহেতু বড় ডুমুর, এর ভিতরে মানে দানাগুলো শক্ত হয়ে গেছে, সেইগুলো আমি উপরের ছালটা তুলে তুলে নেব। এই রেসিপিটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। আপনারা তো ডুমুরের অনেক কিছু খেয়েছেন, ডুমুরের ঝোল খেয়েছেন, কোপ্তা খেয়েছেন, হ্যাঁ, ডুমুরের ডালনা খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন। কিন্তু এটা একবার আপনারা খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়, এটা আপনারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ডুমুর কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। এটা হচ্ছে প্রথমত একটা রাফেজ জাতীয় খাবার, মানে এটা খেলে পায়খানা পরিষ্কার কিছুটা হয়। তার এইগুলো দেখুন নরম ডুমুর, এইগুলোকে আমি কি করব, বীজ বসেনি, সেই জন্য আমি কি করব, এইগুলো এই যে 2 ফাল করে 4 ফাল করে নিলাম। এই যে দেখুন এগুলো খুব নরম, এগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে। আর বীজ বসে গেলে কি বীজগুলো খুব মটমট করে, তো সে কাটা হয়েছে। ডুমুরগুলোয় আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব আগে। এই যে একটু হলুদ আর একটু লবণ, তারপরে একটু লবণ মাখিয়ে দিলে ডুমুরের ভিতরে একটু নুন ঢুকবে, ভালো লাগবে এটা আর কি। কড়াইতে ডুমুরের বাটি চচ্চড়িটা করবে। এটা অ্যাকচুয়ালি বাটিতে করা উচিত, কিন্তু আমার এই উনুনের ভিতরে বাটি দেওয়ার মতো বাটি নেই, সেই জন্য আমি কড়াইতে করব। ঠিক আছে, তো কড়াইতে বাটি চচ্চড়ি করার জন্য কড়াইয়ের নিচে প্রথমে একটু আমি তেল দিয়ে দেবো। এই ডুমুরগুলো নিয়ে নেব, আর এই যে কাঁকড়াগুলো এগুলো নিয়ে নেব। এবার এই যে জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি,
রসুন বাটাটা আমি জিরে গুঁড়ো করার পর বেটেছি বলে এরকম কালার হয়ে গেছে। আদা বাটা, এইগুলোকে দুধ একটু দেবো, মতো লবণ দিলাম, সর্ষের তেল একটু দিলাম, একটু বেশি করেই দিতে হবে, আমি এখন দিয়েছি আবার উপরে দেব। এগুলো ভালো করে মাখিয়ে নেব, দিয়ে এরকম একটু মেলে দেব, দিয়ে উপর থেকে এই যে চিলি ফ্লেক্স করেছিলাম, একটু ঝাল ঝাল হবে সেই জন্য আমি একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিলাম, ওইটা আরেকবার মাখিয়ে নিলাম। আমি উপর থেকে একটু তেল দেব, এই যে মশলা লেগে আছে হাত ধুয়ে জল দেব, করলে গ্যাসটা স্লো করে দেবেন, দিয়ে এখানে এই যে বসিয়ে দেবো, খুব সহজ রেসিপি, দিয়ে দেবো, দিয়ে এখন আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। বন্ধুরা, একে মাঝে মাঝে একটু আপনারা নেড়ে দেবেন, নাহলে তলারগুলো তলাতেই থেকে যাবে, উপরেরগুলো উপরেই থেকে যাবে, তাহলে সেদ্ধটা ভালো হবে। আর এবার নিশ্চয়ই এটা হয়ে গেছে, এটা হতে আধ ঘন্টার মতো টাইম লাগে। আমাদের এটা হচ্ছে কাঠ মশলার পাতা, এতে একটু দিয়ে দেব, তাহলে এর সেন্টটা খুব ভালো লাগবে। একটু দিয়ে দিই, এবার এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এটা ডাইরেক্ট আগুনে বসিয়েই করার নিয়ম, কিন্তু আমার কাছে ওরকম ছোটো বাটি ছিল না বলে আমি ছোট কড়াইতে করেছি।